এটা গান্ধীজি বার্থডে, তাই পায়েস হচ্ছে। মারও আজকে একটা বিশেষ দিন, আপনারা বুঝতে পারবেন। বেশ অনেকটা সময় লাগলো। পোলাও। গুড মর্নিং বন্ধুরা, অনঅপরেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আজকে তো শুভ মহালয়ার দিন। ভোরবেলায় 4:30 আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, 4:30 না, 4:20 যেহেতু চালাতে হবে মহালয়াটা। তা এখন তো আর এফএম নেই বাড়িতে, ওই কম্পিউটার ইন্টারনেটের মাধ্যম দিয়ে মহালয়া মানে শোনা হয়। তো কালকে অহনার মা বলে রেখেছিলো সকালবেলা উঠে অ্যালার্ম দিয়ে রেখো, মহালয়াটা শুনবো। তা বিছানায় শুয়েছিলাম, যদিও অন্য আমি তাই ভাবি সকালবেলাটায়, মানে ছোটোবেলায় সকালবেলাটায় সে ভোরবেলায় উঠে যেতাম, নানারকম কাজগুলো সেরে টেরে, মানে একটা আনন্দ ছিল। কিন্তু দিন দিন যত যাচ্ছে, যা হোক, এটা সময়ের পরিস্থিতিতে। আর অপরেশ ওরা উঠে গেছিলো, ওদেরকে ডেকে দিয়েছিলো 5টার সময়, ওরা টিভিতে মহালয়া দেখবে। আমার টিভিতে এত রিচার্জ করা থাকে না, আজকে প্রায় 4-5 মাস পরে রিচার্জ করলাম। সেই ভোটের সময় রিচার্জ করেছিলাম আর রিচার্জ করলাম, মাঝে মাঝে ব্লকও হয়ে যায়, কারণ যেহেতু ওয়াইফাই আছে সবই। তো টিভিটা দেখবে কখন, মানে সন্ধ্যেবেলায় তো পড়াশুনো থাকে, পড়তে যায়, দুপুরবেলায় মানে স্কুল থাকে, কখন করবে, ওর জিমন্যাস্টিকে যায় জাগিয়ে। তো আজকে শুভ মহালয়ার আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। দেবীপক্ষের শুরু, পিতৃপক্ষের শেষ। তো আমিও ইয়েতে যাব, গঙ্গায় যাব। একটু দেরি হয়ে গেল, উঠতে দেরি হয়ে গেছে, 7টার সময় উঠেছি, বিভিন্ন রকম কাজকর্ম সেরেছি। আর আপনাদের অহনার মা রান্না করে দেখি মানে কাজে লেগে গেছে। তো এই মানে এত কাজ ছিল, এখন বাজে প্রায় 9:15। তো এখন শুরু করলাম ব্লগটা। তো এখনই যাবো গঙ্গায়, ওখান থেকে স্নান করে তারপর মন্দিরে পুজো দেবো, যেহেতু অমাবস্যা আছে, কালী পুজোটা দিয়ে তারপর বাড়িতে আসবো। তো চলুন, সঙ্গে থাকুন। হ্যাঁ, কার? গান্ধীজির হ্যাপি বার্থডে। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কার হ্যাপি বার্থডে? গান্ধীজি? তোমার। আমার? ও তাই তো, আমি তো ভুলেই গেছি। এই অহনার মা রান্নাঘরে ঢুকে সকাল সকাল রান্না তোড়জোড় শুরু করেছে। এটা কি হচ্ছে? এটা গান্ধীজি বার্থডে, তাই পায়েস হচ্ছে, আর এটা চাটনি হচ্ছে। আর কি রান্না আমিও জানি না। আর এই যে সকালবেলা উঠে যে পনির এনে দিয়েছি, এত চাল এনে দিয়েছি, আর কি সব পটল কেটে রেখেছে। তো কাজবাজ সারা হয়ে গেছে, সমস্ত বাসন টাসন। তো আমি সেই ব্লগগুলো করতে পারিনি আর, কেন আমারও বেশ কিছু কাজকর্ম ছিল, তাড়াহুড়ো করেছি। আমি এখন যাব গঙ্গায়, যাই জানি না, আমি মোবাইলটা নিয়ে যেতে পারবো না, বৃষ্টি পড়ছে। অহনাপরে যাবে বলছিল, কিন্তু বৃষ্টির মধ্যে ওদের কোথায় রাখবো, মানে অহনার মা তো যেতে পারবে না, রান্নার মধ্যে ব্যস্ত রয়েছে। তো কী করি দেখি, নিয়ে যাওয়া যায় কেন, কেন মোবাইল নিয়ে যাবো, আমি তর্পণে নামবো, ওরা বাচ্চা মানুষ, গঙ্গায় কী হবে না হবে, ওই জন্য আর মোবাইলটা নিয়ে যাচ্ছি না। ঠিক আছে, তো আমি এখন গঙ্গায় যাই, তর্পণ করে আসি, আর পুজোটা দিয়ে আসি। তো চলুন, সঙ্গে থাকুন। অপরাস্ত সে মহালয়া দেখবে করে কবে থেকে বলছে টিভিটা রিচার্জ করতে। হ্যাঁ, আমার টিভিটা পড়েই থাকে, টিভি আর রিচার্জ করা হয় না। তো মহালয়ার ওগুলো তো আমি দেখাতে পারবো না এই ভিডিওতে, তাহলে কপিরাইট ক্লেম আসবে, প্লাস মহালয়াটাও মানে শোনানো যায় না, কোন সময় কবে না। অনেক রকম গাইড আছে তো ইউটিউবে, মানে এইগুলো কিছু দেখানো যায় না বা শোনানো যায় না। মানে আমার সত্যি কথা আমার ইয়ে লাগে, আমার চ্যানেলটা পুরো স্বচ্ছ রয়েছে, এখনও পর্যন্ত প্রবলেম আসেনি, তাই জন্য আমি দেখাই না আর কি। তো এই জায়গায় সকালবেলা ওরা তো উঠেছিল, মহালয়া টিভিতে কী দেখেছে আমি জানি না, আমি তো পরে উঠেছি, তখন শেষ হয়ে গেছে। কি দেখেছিস তোরা মহালয়া? মনে নেই? গল্পটা বলতে পারবি না? কিছু দেখিস নি? ও, অসুর দুর্গাকে বধ করেছে নাকি? না, আরো কিছু ছিল। ও, আরও কিছু ছিল? ও, আমি তো জানি অসুর দুর্গাকে বধ করেছে, তাই তো? না, আরো কিছু ছিল। ও না, তুই দেখিস নি? প্রথমে যখন আমি উঠেছি তখন তো মহালয়া শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছিল? ভালো হয়েছিল? কটা চ্যানেলে দেখেছিস? আমি ঘুরে দেখি, তখন ঘুরে ছিল, তখন আমি অন্য চ্যানেলে দেখি। আচ্ছা। ও দিদি কত বুদ্ধি দেখো, যখন একদিন ছিল তখন আমাকে লাস্টে দেখিয়েছে। আচ্ছা, তো বিভিন্ন চ্যানেলে তো মহালয়াগুলো দেখার চ্যানেলের নামগুলো তো আমি উচ্চারণ করতে পারছি না এই ইউটিউবের সমস্যার জন্যে, কপিরাইট খেয়ে যাব। তো যাকে ঘুরিয়ে ওরা দেখেছে। আর এদিকে মা উঠে গেছে সকালবেলায়, মা উঠে যে মাথা আঁচড়াচ্ছে, কী সব করছে আর কি। আমার ভালো আছো? না, সকালবেলা উঠে একটু পেটে ব্যথা করছিল আর কি। তো যারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন আমার মাকে, এই যে দেখে নিন, বলে দাও সবাই কেমন আছো। আজ কি আছে? গান্ধী বার্থডে, আর আছে মহালয়া।
মারও আজকে একটা বিশেষ দিন, আপনারা বুঝতে পারবেন, অপেক্ষা করছে। এই পড়ে গেলি কেন? সকালে ওটা দুষ্টুমি, হ্যাঁ যাও পড়ে নাও। সব কিছু গাড়িতে মিটি দিয়ে এবারে আমি এই গঙ্গায় যাচ্ছি, এই ভাটপাড়ায় গঙ্গা। তো আমি ওই বলরাম সাগর বলে একটা ঘাট আছে, সেই ঘাটের ওখানে যাচ্ছি। তো আমার একটা দ্বিমত ছিল যে যেহেতু আমার বাবা 7 সালে চলে গেছেন, এবারে তর্পণ করা যায় কি না। তো একটা ব্রাহ্মণের কাছে জিজ্ঞাসা করলাম, বলো হ্যাঁ কেন করা যাবে না, পিতৃপুরুষের উপলক্ষে। তো কারণ আমাকে একজন কলকাতা থেকে একজন ব্রাহ্মণ আমাকে কনফিউজ করেছিল, 12 বছর হয়ে গেলে নাকি করা যায় না। যদি তাই হয় আর লজিক্যালি, তাহলে পিতৃপুরুষের যারা পূর্বপুরুষ আছে তাদের উদ্দেশ্য তো দেওয়া হয়, তো তাদেরও তো জন্ম হয়ে গেছে। তো আমি জিজ্ঞাসা করলাম, যাই হোক এটাকে ভালোভাবে জানতে হবে। আর আপনারা যদি জানেন একটু মতামতটা জানাবেন তো কমেন্ট বক্সে। আজকে আমি করছি যে কি ঘাটে গিয়ে ব্রাহ্মণের কাছে জিজ্ঞাসা করবো, করে আমি সেই অনুযায়ী করবো। চলুন। গাড়ি চালাচ্ছিলাম, তো গাড়ি নিয়ে ভিডিও করাটা একটু সমস্যা হচ্ছিলো, এক হাত দিয়ে চালাচ্ছি, রিস্ক হয়ে যাচ্ছিলো। তো গাড়িটা পার্কিং করে এলাম। তো এই হচ্ছে ঘাট, মানে ঘাট বলতে এই ঘাটে নামবো। এটা হচ্ছে ভাটপাড়া কালী মন্দির, বলরাম সরকারের ঘাট। এইখানে এসে আমি তর্পণটা করবো আর কি। তার কারণ ওইদিকে আরও ঘাট রয়েছে, ছোটো ছোটো ঘাট, কিন্তু সেই যে ঘাটের থেকে এই ঘাটটাই বেশি ভালো লাগে, এখানে ম্যাক্সিমাম লোকে আসে। তো চলুন দেখাই আপনাদের। তারপরে আমি যখন করবো তর্পণ, সেটা ভিডিও আর করতে পারবো না, গাড়ির মধ্যে আমার মোবাইলটা রেখে দিতে হবে। আমার সাথে কেউ আসেনি, অহনা তো পড়ছে, অপরেশ পড়ছে, আর অহনার মা রান্নাঘরে রয়েছে। যদি আসে সম্পূর্ণ ঘেটে যাবে, কারণ আমার একটু টাইম লাগবে। আমি আবার এই তর্পণ করবো, পুজো দেবো, তারপর যাব, বেশ টাইম লাগবে। ওই জন্য আর নিয়ে আসলাম না, একা একা যতটুকু পারি করি। তো চলুন আমি ঘাটে গিয়ে দেখাই। কি সুন্দর দেখুন, কি ভারী মজা, তাই না? অনেক বছর আমি আগে আসতাম, বন্ধুবান্ধব মিলে সবাই আসতাম, ভোরবেলাটা আসতাম। কিন্তু এখন সবাই যেন কারণ মানে সবাই ব্যস্ত হয়ে গেছি, এই সব তর্পণ করছে। আর এই যে ঘাটের মধ্যে যে লেখাগুলো দেখছেন, এটা হচ্ছে সে আর জি করের প্রতিবাদ মিছিলের লেখা। এরকম, আমার বোনের রক্ত হবে না ব্যর্থ। এই যে সব তর্পণ করছে। গঙ্গায় পুরো ভাটা চলছে এখন, দেখুন পুরো ভাটা, এরকম জল বয়ে যাচ্ছে। আমি একটু পোশাকটা চেঞ্জ করে আসি, ধুতিটা পরে আসি, কেন ধুতি পরেই করতে হয়, আমার পরার হচ্ছে হাফ প্যান্ট। সো যাকে আমি যখন করবো তখন তো আর দেখাতে পারবো না, কারণ মোবাইলটা রেখে দিতে হবে, এখানে আনা রিস্ক। এই যে বন্ধুরা, আমি ধুতি পরে নিয়েছি, দেখুন ধুতি পরে নিয়েছি, এই যে কোষাকুষি যা যা নেওয়ার নিয়ে নিয়েছি, তিল নিয়ে নিয়েছি, নিয়ে এবারে আমি নামবো। মোবাইলটা রেখে দেবো, আমি আর করতে পারবো না ভিডিওটা, কেন আমার সাথে কেউ আসেনি, মোবাইলটা রেখে দিচ্ছি। চলো। বন্ধুরা, আমার তর্পণ করা হয়ে গেছে, বেশ অনেকটা সময় লাগলো। কিন্তু কি জানেন তো, এত হড়বড় করে সব বলে না, সেই পিতামহ তার বাবার নাম মনে করতে পারছি না, যথাযথ করে বলতে হচ্ছে, মানে হুড়মুড় করে বলছে। অনেকে রয়েছে তো, আরও করতে হবে, নাহলে অনেক সময় লাগবে। যা হোক, যথাযথ বলে ব্যাপারটাকে সেরে নিলাম। সো আমি এখন স্নান করে আসলাম, মানে তর্পণটা করে আসলাম। এবার আমি পোশাক চেঞ্জ করে নিই, এবার আমি বাড়ি যাব, মানে মন্দিরে পুজো দিয়ে তারপর বাড়ি যাবো। চলুন, সব ফল টল কিনতে হবে, ফল কিনে তারপর মন্দিরে পুজো দেবো। মন্দিরে চলে এসেছি পুজো দিতে, এখানে পুজো দিয়ে বাড়ি যাবো। বন্ধুরা, আজকে তো 2রা অক্টোবর, সকালে প্রথমের দিকে বললাম ভিডিওর প্রথম দিকে, আর হচ্ছে ছেলে মেয়ে তো আমাকে উইশ জানালো কী জন্যে। তো আজকে আমার শুভ জন্মদিন, এই 2রা অক্টোবরেই আমার জন্ম হয়েছে। ছোটোবেলা থেকে আমি দেখে এসেছি, মা ঠিক 8টা বেজে 5 মিনিট, একটু এদিক ওদিক হয়, হ্যাঁ 8টা 11 সেই সময় মা আমাকে যায়, যতই কাজ থাকুক সেই সময় আমাকে একটু পায়েস মুখ করায় আর কি, পায়েস দেয় আর কি, আর আশীর্বাদ করে ধান দুপুর দিয়ে। তারপর দুপুরে খাওয়া দাওয়া পরে হয় আর কি। তো আজকালকার দৈনন্দিন কাজকর্মের জন্য তো সেইভাবে করা হয় না, আমরা সবাই ব্যস্ত হয়ে গেছি।
তার জন্য এই যে মা বসেছেন আমাকে আশীর্বাদ করবেন, এই যে। তো এইটা মানে যতই যা করে হোক, কেক কাটা হোক, এটা করা হোক, ওটা হোক, এটা হচ্ছে মানে কি বলবো, সব থেকে ভালো লাগে আর কি। মানে একদম বাঙালির প্রকৃত একদম নিয়ম। শুভ জন্মদিনে আপনাদের গুরুজনদের জানাই সবাইকে আমার প্রণাম। মা প্রতি বছরই হলে না ঠিক জন্মদিনের আগের দিন বলবে, এই একটা গেঞ্জি এনেছিস তো, একটা গেঞ্জি এনেছিস তো, গেঞ্জি, একটা গেঞ্জি চাই। এই যে আজকে কালকে রাত্রিবেলায় গিয়ে নিয়ে এসছি, আমি তো সময় পাইনি, এই গেঞ্জি এনে এসেছি, তাই নতুন গেঞ্জি পরে বসে হচ্ছি না, আর গায়ে কিছু চাপাইনি। হ্যাঁ, নতুন গেঞ্জি আর গায়ে কিছু চাপালে তো পুরনো হয়ে যাবে, তার জন্যে। এই হলো পায়েস করালো মা, বাস আমার জন্মদিনে এইটা হচ্ছে মেন আকর্ষণ। আমি করছি। মা হাত কাঁপে তো, পারে না, ভয় লাগছে, কাঁচের গ্লাস মানে তার জন্য আর কি, ওই যে ঠক করে কাঁপছে। যাও, এই বয়সে এখন যেভাবে করে যাচ্ছেন এটাই অনেক। যাও মা, তুমি তো আমার পায়েস রান্না করে দিলে না আজকে, তোমাকেই করতে বলেছি, আমি মজা করছি। এই প্রতি বছর মাই পায়েস করে দেয়, তো এখন তো মা পারে না, ওই ওনার মাই করে দেয় পায়েস প্রতি বছর। তোমাকে মিষ্টি খাওয়ানো ব্যাপারটা কি? ও তাই কি? হ্যাঁ, মিষ্টিটা খায়নি তাই মিষ্টি, আচ্ছা, ও মিষ্টি মেয়ে খাই দিচ্ছে, মেয়ে খাওয়াচ্ছে, ছেলে খাওয়াচ্ছে। মিষ্টিটা তোরা খাওয়া, মিষ্টিটা। মিষ্টিটা এর উপরে কোনো মিষ্টি আছে? আমার মেয়ে তো আমার মায়ের সমান, তো মিষ্টিটা আমার মেয়ে খাওয়া আর কি, মা ভুলে গেছে। মা তো আসল জিনিস খাইছে, যেটা পায়েস। তো যাকে ভালো থেকো, ভালোভাবে মানুষ হও, বড় হও, ঠিক আছে? আচ্ছা, পায়েস খাওয়াচ্ছে আমার গিন্নি। হ্যাঁ, পড়ে যাবে, ওই করেছে পায়েসটা রান্না। হ্যাঁ, কি হচ্ছে বাবা? ও অপরাজে বোধহয় মিষ্টি খাওয়াবি, ওই অপরাজে এসছে আমাকে মিষ্টি খাওয়াবি, দে। আমি ভিডিওটা করি, দেখো। ও বলে কিছু বলছে না, হাঁটু ঘিরে পড়ে যাচ্ছে। বাহ, যাকে অপরাজ আমাকে মিষ্টি মুখ করালো। বাবা এদিকে আসো, এদিকে আসো। বড় হও, অনেক ভালো থাকো, সুখে থাকো। আমি ওকে আশীর্বাদ করি, আশীর্বাদ তো সবসময় করছি, যাকে আপনারাও ওদেরকে আশীর্বাদ করবেন, ওরা যাতে মানুষের মতো মানুষ হয়। বন্ধুরা, দুপুরে লাঞ্চ করতে বসে গেলাম। তো দুপুরে যে লাঞ্চে মানে আমার জন্মদিনে যে খাবারগুলো রয়েছে, সেগুলো যেগুলো করেছে, সেটা হচ্ছে পোলাও, এটা হচ্ছে সাদা ভাত, ঘি আছে, তার মধ্যে ভাজাগুলো আছে, পটল ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, আর আছে পনির, চাটনি, আর ওই পায়েসটা ছিল। সব পায়েসটা আমি তখন খাইনি, একটু আগেই তো আশীর্বাদ করলো, আমি বললাম এখন খাবো না, একবারে খাবো, তাই সেটা নিয়ে এখন খেতে বসছি। অ্যাকচুয়াল আমাদের তো কাঠের চেয়ার করা হয়নি, মানে টেবিলের হাইট অনুযায়ী চেয়ার করা হয়। মা হাতে পায় না, অসুবিধা হয় বলে মাকে আলাদা তুলে ওখানে বসে খায়, মানে প্রবলেমের জন্য, মানে হাইটে পায় না, কারণ প্লাস্টিকের চেয়ার তো। যাও, ঠিক আছে। এই অহনাও আমাদের সাথে খেতে বসছে, অপরের সাথে খেতে বসছে, ওদেরটা দিচ্ছে। তো চলুন আমি বসে পড়ি। তো বন্ধুরা, খেতে বসে গেলাম, 1:25, 1:30 বেজে গেছে। সকাল থেকে তো তেমনও কিছু খাওয়া হয়নি, একটু পুজো দেওয়ার ব্যাপার ছিল, তারপরে গঙ্গায় গিয়েছিলাম তর্পণ করতে। দেখি পোলাওটা আগে কেমন আছে, দেখি।
বাহ, খুব হয়েছে, ভালো হয়েছে। ঘি ভাতটাকে ও, আমি ঘি ভাতটা খেতে হবে তো। মানে ঘি ভাত দিয়েছি তো লবণ লবণ। লবণের মধ্যে দেওয়া আছে দেখো। এই আমার মোটামুটি খাওয়া হয়ে এসছে। এইবারে হচ্ছে অপরেশের মা যে বসে গেল একসাথে বসা হয় না, আমরা 5 জনে আজকে একসাথে বসে গেছি। এই যে আমাদের সবাইকে দিয়ে বসলো, তার মধ্যে আমার খানিকটা খাওয়া হয়ে গেছে। আওয়াজ হচ্ছে বিভিন্ন, ওই যে সামনে কাজ হচ্ছে না, সেই পাথর ফেলছে গাড়ি থেকে, তাই আওয়াজগুলো হচ্ছে, তার জন্য শুনতে একটু অসুবিধা হচ্ছে। পাহাড় হচ্ছে। ভিডিওটা এখানেই শেষ করি বন্ধুরা, ভিডিওটা না আজকে এখানেই শেষ করে দিই, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে। আমি এডিট করবো, আবার আপলোড দেবো। আবার সেই অপরেশের সেই প্যান্ট ট্যান্ট তো কেনা হয়নি, তার ইচ্ছা আছে একটু বেরোনোর। তারপরে সন্ধেবেলায় একটা বন্ধুর শালির বাড়িতে নিমন্ত্রণ আছে, কলকাতায় যেতে হবে, জানি না যেতে পারবো কি না, তো সময় হবে না। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তাহলে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা চ্যানেল সাবস্ক্রাইব আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী দেখা হচ্ছে আরেকটি অন্য কোনো ব্লগে। তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।